হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, মে মাসের সকল সরকারি চাকরির পুরো একটা লিস্ট কিন্তু এই ভিডিওতে আমি দিব আমাদেরকে। তো মে মাসে থেকে শুরু করে জুন মাসে পর্যন্ত কতগুলো সরকারি চাকরি আছে, সব সরকারি চাকরির একটা লিস্ট তৈরি করছি। তো এই ভিডিওতে এই লিস্টটা আমি আমাদের সামনে দেখাবো। তো এই ভিডিওটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো এটার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু বড় একটা লিস্ট এবং একটু সময় লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলটা যা সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু চ্যানেলটার উপকৃত হবে, ঠিক আছে? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এটা কিন্তু মে মাসে আপডেট করা হয়েছে। তো দেখেন এখানে বাংলাদেশ পুলিশের চাকরির বিজ্ঞপ্তি লিখছে 2024, এটার আবেদন চালু আছে। আর এটার আবেদন শেষ সময় হচ্ছে 16 মে ও 29 জুন 2024, ঠিক আছে? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। এখানে পদসংখ্যা 19 জন। এখানে আবেদন শুরুর সময় হচ্ছে 15 মে 2024, আবেদন শেষ সময় হচ্ছে 30 মে 2024, ঠিক আছে? তারপর দেখেন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024, ঠিক আছে? এটাও কিন্তু আবেদন চালু আছে। আর 29 মে হচ্ছে লাস্ট ডেট। পুলিশ সুপার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদন চালু আছে 19 জুন 2024 হচ্ছে লাস্ট ডেট। কর কমিশন কার্যালয় কর অঞ্চল 19, এটার আবেদন শুরু হচ্ছে 16 মে 2024, আবেদন শেষ সময় হচ্ছে 30 মে 2024। মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, এটা আবেদন চালু আছে 12 জুন হচ্ছে লাস্ট ডেট। জেলা পরিষদ কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চালু আছে। আর এখানে ডেট গুলো দিয়েছে, এটা পড়ে নিবেন। তাদের কর কমিশন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে দেখেন জেলা ডিসি অফিস থেকে কিন্তু বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো সেজন্য এটার বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন শেষ সময়গুলো দিচ্ছে, দেখছেন? মানে এখানে বলতে পারেন 27টা নিয়োগ বিজ্ঞপ্তি চালু আছে ডিসি অফিস থেকে, মানে জেলা পরিষদ কার্যালয় থেকে, ঠিক আছে? আর কর কমিশনটাও কিন্তু সেম, কর কমিশন কার্যালয়তে কিন্তু এখন অনেক বিজ্ঞপ্তি চালু আছে। তো এখানে দেখেন আবেদন চালু আছে 14, 15, 23, এখানে এগুলো 23, 26, 29, 30 মে, এখানে 5-6টা আবেদন লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেগুলো আবেদন সময়গুলো হচ্ছে এগুলো যেগুলো দিচ্ছে, ঠিক আছে? 6টা মতন আছে। তো কর কমিশন থেকে কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো দেখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আবেদন চালু আছে 3 জুন হচ্ছে লাস্ট ডেট। আবার বললাম কর কমিশন থেকে আরো দিচ্ছে। কর অঞ্চল এটা হচ্ছে 24, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 15 মে হচ্ছে আবেদন শুরুর সময়। আর 29 মে হচ্ছে 2024 লাস্ট ডেট। ফিরোজপুর সিভিল সার্জন কার্যালয়, এটা আবেদন চালু হয়েছে 30 মে হচ্ছে লাস্ট ডেট। ডরকার্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, এটার আবেদন চালু আছে 16 মে হচ্ছে লাস্ট ডেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে বিভিন্ন ডেট দিয়েছে, এগুলো পড়ে নেবেন আবেদন শেষ তারিখগুলো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানেও এদের আবেদন শেষ সময়গুলো দিয়েছে। সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আবেদন শেষ সময় অনেকগুলো আছে, মানে অনেকগুলো আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেখানে আবেদন শেষ সময়গুলো অনেকগুলো আছে, ঠিক আছে? কিন্তু সবগুলোর কিন্তু আবেদন চালু আছে, এখানে লিখে দিয়েছে আবেদন চালু আছে, ঠিক আছে? তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, আবেদন চালু আছে 25 মে হচ্ছে লাস্ট ডেট। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি চালু আছে, আবেদন চালু আছে 18 এবং 22 মে হচ্ছে লাস্ট ডেট। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, এটা আবেদন চালু আছে 29 মে হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? বাংলাদেশ কাস্টম থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, এটা আবেদন চালু আছে 2 জুন হচ্ছে লাস্ট ডেট। কাস্টম এক্সচেঞ্জ ও ব্যাট কমিশন থেকে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আবেদন চালু 2 জুন লাস্ট ডেট। রাজশাহী কাস্টম এক্সচেঞ্জ ও ব্যাট কমিশন, এটা 13 মে হচ্ছে শুরুর তারিখ, আবেদন শুরুর তারিখ, আর লাস্ট ডেট হচ্ছে 2 জুন। গাজীপুর সিটি কর্পোরেশন, এটার আবেদন শেষ সময় হচ্ছে 20 মে। বাঁশ পাট গবেষণা ইনস্টিটিউট, এটা আবেদন শেষ সময় হচ্ছে 12 জুন। জনতা ব্যাংক লিমিটেড, এটা আবেদন শেষ সময় হচ্ছে 20 মে। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, এটা আবেদনের শেষ সময় হচ্ছে 2 জুন। ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়, আবেদন শেষ সময় হচ্ছে 28 মে। তো এখানে সবগুলো মিলে কিন্তু প্রায় 10 থেকে 15,000 মতন কিন্তু মানুষ নিচ্ছে। সব বিজ্ঞপ্তি অ্যাড করলে এইসব নিবৃত্তি পদসংখ্যা আমরা দাঁড়াবে 10 থেকে 15,000, বিশাল সংখ্যক মানুষ নিচ্ছে, ঠিক আছে? অবশ্য বিভিন্ন ডিপার্টমেন্টে। তো লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের নিবৃত্তি দিচ্ছে, আবেদন চালু আছে 6 জুন হচ্ছে লাস্ট ডেট। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিবৃত্তি দিচ্ছে, আবেদন শেষ সময় হচ্ছে 31 মে, ঠিক আছে? এরপর হচ্ছে বাংলাদেশ সমুদ্র নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এই নিবৃত্তি দিচ্ছে, আবেদন চালু আছে 30 মে হচ্ছে লাস্ট ডেট। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় আবেদন চালু আছে 9, 12, 20 মে হচ্ছে আপনার লাস্ট ডেট, ঠিক আছে? এখন হচ্ছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড, এটা বলার দরকার নেই, এটা 13, 28 মে এটা চলে গেছে।
আবেদন শেষ সময়, হ্যাঁ না এটা হচ্ছে আবেদন 28 মিনিটে ঠিক আছে, 13 আর 28 মিনিট রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এরা 13 28 মিনিট 40 মিনিট ঠিক আছে, 52 পরে এগুলো কিন্তু চলে গেছে, এগুলো শেষ। তো বন্ধুরা এটাই ছিল আপনার লেটেস্ট এই যে মে মাসের সব লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখছেন, লিখে দিচ্ছে সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা কিন্তু 13 তারিখে লেটেস্ট আপডেট করছে, 13 মে লেটেস্ট আজকে আপডেট করছে এটা। তো আর নিচে যেগুলো বলি নাই সেগুলো কিন্তু চলে গেছে ঠিক আছে। তো দেখেন আবেদন শেষ তারিখ চলে এসেছে। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, মে মাস থেকে শুরু করে জুন মাসে যেগুলো লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি আজও চালু আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ভিডিও অনেকে বুঝতেছে। তো পরে ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।